প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন রাত্রে বাদুড় কিন্তু খাদ্য সংগ্রহ করে করে বাদুড় কিন্তু নিশাচর প্রাণী। কিন্তু প্রশ্ন হলো, বাদুড় কি অন্ধকারে চোখে দেখে? আসলে ঘটনাটা এমন নয়। বাদুড় কিন্তু চোখে দেখে না, খুব বেশি দেখে না, ঝাপসা দেখে। তাহলে প্রশ্ন হলো, তাহলে এই অন্ধকারে বাদুড় কেমনে পথ চলে, কেমনে সে শিকার ধরে, কেমনে সে খাদ্য সংগ্রহ করে? আজকে আমরা এই বিষয়ের রহস্যে প্রবেশ করব। তার আগে আমাদের তরঙ্গ সম্পর্কে জানতে হবে। শব্দ এবং তরঙ্গ কেমনে কাজ করে এই বিষয়ে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তা না হলে বাদুড়ের এই রহস্যে আমরা প্রবেশ করতে পারবো না, এই রহস্য ভেদ করতে পারবো না। তাহলে প্রথম আসেন, আমরা তরঙ্গ কাকে বলে, তরঙ্গ নিয়ে কথা বলি। তরঙ্গ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে শক্তি বাহকের অর্থাৎ যার ভিতর দিয়ে তরঙ্গ প্রবাহিত হয়, এই মাধ্যমের কণাগুলোর সংকোচন প্রসারণ অর্থাৎ কণাগুলোর কম্পনের ফলে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে তরঙ্গ বলে। যেমন আমরা যদি এটা যদি পুকুর হয়, যদি পুকুরে পানি থাকে, আমরা দেখি একটা ঢিল ছুরি, তাহলে বৃত্তাকারে তরঙ্গগুলো চতুর্দিকে কিন্তু ছড়াইয়া পড়ে। আর এটা যদি আমরা চিত্র এভাবে দিই, এটা যদি পানি হয়, তাহলে তরঙ্গ এভাবে কিন্তু ছড়াইয়া পড়ে। এখন আমরা বাদুড়ের এই বিষয়টা ব্যাখ্যা করার ক্ষেত্রে তরঙ্গের দুইটা রূপ লাগবে, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা অনুপ্রস্থ তরঙ্গ। শব্দগুলা যখন যায়, যখন কোনো একটা স্থান শব্দহীন থাকে, তখন কিন্তু আমরা এই কণাগুলাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ নিঃশব্দ, নির্জুম, কোনো শব্দ নাই। কিন্তু যদি এখানে শব্দ হয়, ধরলাম এখানে শব্দটা, এখানে কেউ একটা শিয়াল বা কোনো একজন কোনো কিছু এখানে শব্দ করলো, তখন এই শব্দটা এখানে কিন্তু শব্দযুক্ত তরঙ্গ, আর এখানে সবকিছু স্থির আছে। একটা সময় এই তরঙ্গটা অর্থাৎ এই শব্দটা এইখানে আসলো, তার মানে যে শব্দটা এখানে করা হয়েছে সেই শব্দটা এইখানে আসতেছে, এইভাবে এক সময় এইভাবে এইখানে। আর পিছনে যেখানে শব্দগুলো চলে যায়, তার আগে কিন্তু এরকম নিস্তরঙ্গ শব্দহীন তরঙ্গ এভাবে থাকে। তাহলে শব্দ কেমনে সঞ্চারিত হয়? শব্দ এই একটা কণার থেকে এই একটা কণায় কিন্তু শব্দ এইখানে দিয়া নিজে কিন্তু এই কণাটা এখানে আসা পারে। তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর অনুকম্পন, এইখানে গিয়া এখানে আসা পারা, এখানে গিয়ে এখানে আসা পারা, এর বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গের দ্বারাই কিন্তু শব্দ চতুর্দিকে ছড়াইয়া পড়ে। আমরা পরবর্তীতে কম্পাঙ্ক নিয়ে কথা বলবো। কম্পাঙ্ক এবং অনুদৈর্ঘ্য এই দুটো জিনিস যদি আমরা স্পষ্ট বুঝতে পারি, তাহলে নিশাচর বাদুড়ের এই রাত্রে এই নিশীতে ভ্রমণ করা এবং শিকার করার বিষয়গুলা আমরা ব্যাখ্যা করতে পারবো। ধন্যবাদ।